তার মানে আপু বাংলাদেশে মাশরুম গ্রহণ করার ক্ষেত্রে মানুষের যে একটা আপত্তি আছে, ব্যাঙের ছাতা বলে বা এই ধরনের বলে অনেকে খাইতে চায় না, বিশেষ করে বয়স্করা তো গ্রহণ করতে চায় না। তো সেই জায়গাটা যদি প্রসেসড ফুড গুলো দেওয়া যায় তাহলে মনে হয় এই যে মাশরুমের বাধাটা নিশ্চয়ই দূর হবে। হ্যাঁ, আমি সেই জায়গাটায় আসি যে আমরা কিন্তু একটা সময় শুধু মাশরুম ফ্রাই করে খাওয়ার চিন্তা করতাম। এখন কারো কাছে যদি এই লাড্ডুটা আমরা প্রেজেন্ট দেই, সে কিন্তু বুঝবে না এটা মাশরুম নাকি। খাওয়ার পরে সে যখন বুঝতেছে মাশরুম, সে ডিফারেন্ট টেস্ট বাজে, সে কিন্তু তখন আমাদের কনজিউমার হয়ে যাচ্ছে। এইখানে আমার প্রায় 350-এর উপরে মেয়ে আছে যারা এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। নারীর মধ্যে কিন্তু অনেক সৃজনশীলতা আছে, বাট সেই সৃজনশীলতাটা না রানী সেই রান্নার কাজে ব্যবহার করে, কিন্তু সেটাকে প্রকাশ করে না, ভ্যালুটা হয় না। সো যেই নারী যেটা বানাতে জানে তাদেরকে আমি ওই জায়গাটা এনে কাজে লাগাচ্ছি। স্বাগত গল্প সফল উদ্যোক্তা তৈরিতেও সক্ষম হয়েছে। মাশরুম থেকে নানা প্রক্রিয়াজাত খাবারও উৎপাদন করা হচ্ছে। জমজম মাশরুম ফুড নামের একটি প্রতিষ্ঠান মাশরুমের বহুমুখী পণ্য উৎপাদন ও বিপণনে কাজ করে যাচ্ছে। মাশরুম গ্রহণের দিক থেকে এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশের সাধারণ ভোক্তাদের মধ্যে মাশরুমের ব্যবহার বাড়ানো এবং জনপ্রিয়তা সৃষ্টিতে নানা কার্যক্রম নেওয়া হয়েছে প্রকল্প থেকে। লক্ষ্য মাশরুম চাষ এমনভাবে সম্প্রসারণ করা যাতে সম্ভাবনাময় এই ফসলটির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন করা যায়, পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য কমে আসে। পাশাপাশি মাশরুমের বিভিন্ন রকম খাবার তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম প্রক্রিয়াজাত করার মাধ্যমে মাশরুম গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন, এরকম একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি কিন্তু বাংলাদেশের শুরুর দিকের উদ্যোক্তা লাবণ্যলতা আপা। তার জমজম মাশরুম ফুড 10 ক্রেতাদের হাতে মাশরুমের বিভিন্ন রকম ফিনিশড গুড পৌঁছে দিচ্ছে। আমরা তার সঙ্গে একটু কথা বলি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি আপা। মাশরুম কনসেপ্টটা তো বাংলাদেশে যে এমন যে আমরা জানি যে মাশরুমটা অনেক আগে থেকে সবাই খেত, বাংলাদেশেও এখনো পর্যন্ত খুব বেশি খাচ্ছে না, কিন্তু আপনার এখানে এসে যেটা একটা ভুল ভাঙলো যে মাশরুম দিয়ে অনেক রকম খাবার করা সম্ভব। কি কি খাবার তৈরি করেন আপনারা? যেহেতু মাশরুম একটা সবজি, সবজিকে কিন্তু সব আকারেই খাওয়া যায়। জি, শুধু জানতে হবে, যেহেতু আমার রান্না সম্পর্কে আমার অনেক আগে থেকেই ধারণা ছিল, তো সেই ক্ষেত্রে আমরা শুরুর দিকে মাশরুমকে আমরা ফ্রাই আকারে শুধু খাওয়া শুরু করলাম। আচ্ছা, এরপরে ডে বাই ডে এটা নিয়ে রিসার্চ করে কাজ শুরু করলাম। এখন মাশরুম দিয়ে আমরা বিউটি প্রোডাক্ট পর্যন্ত তৈরি করছি। আমি তো বলি যে মাশরুম দিয়ে ভাতও করা যাবে, যেমন এই যে এটা হচ্ছে মোমোটা, এটা একেবারে রেডি ফরম্যাটে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে এটা বাসায় নিয়ে গিয়ে স্টিম করলে শুধু স্টিম করলে খেয়ে নিতে পারবে। এরপর এই যে মাশরুমের যেমন লাড্ডু, আচ্ছা এটা ড্রিঙ্কস, এটা আবার মিনি প্যাকেটও করা আছে। আচ্ছা, মাশরুমের ড্রিঙ্কসটা আসলে কি কাজে লাগে? মাশরুমের ড্রিঙ্কসটা হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার ক্লান্তি দূর করবে, শরীরে গ্যাস ফর্ম হবে না। তারপরে এই যে মাশরুমের স্যুপ, এই স্যুপটা হচ্ছে আপনি একটা প্যাকেটে 3 জন একটা ফ্যামিলি খেতে পারে, একটা ফ্যামিলি করা। এটা মূলত গ্যানোডার্মা লুসিডাম, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, মানে ঋষি মাশরুম যেটা। ঋষি মাশরুম এটা আমরা চা ফরম্যাটে নিয়ে আসছি। আর এটা হচ্ছে ব্ল্যাক মাশরুমের চাটনি। এটা হচ্ছে মূলত গর্ভবতী মায়েদের জন্য আমরা সবচেয়ে বেশি সাজেস্ট করছি, কারণ সবাই কিন্তু আচার খেতে চায়। এটা হচ্ছে আপনার বিউটি সেকশন। হ্যাঁ, বিউটি সেকশন। এখানে এই হচ্ছে আমাদের তেল, মাশরুমের তেল, এটা মাথায় দেওয়ার জন্য। এটা মাথায় দেওয়ার জন্য, মাথার চুলের যত রকম প্রবলেম আছে, হেয়ার ফল থেকে শুরু করে সকল কিছু দূর করে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার বলি রাখা পড়বে না মুখে। এটা ক্রিম, এটাও গ্যানো মাশরুমের ক্রিম, এটাও গ্যানো মাশরুমের ক্রিম। তারপরে আর এখানে এগুলা করা হয়েছে আপনার গ্যানো মাশরুমের ক্যাপসুল। হ্যাঁ, ক্যাপসুল আকারে তারা খেয়ে ফেলবে। আচ্ছা, এছাড়া আছে আমাদের বেসন আছে, এটা হচ্ছে মাশরুমের বেসন, মানে এটাতে চপ, মানে মাশরুমের চপটাই ভালো হবে মাশরুমের বেসন। হ্যাঁ, মাশরুমের বেসন দিয়ে। এটার মধ্যে আমরা মাশরুমগুলো শুকাই। আচ্ছা, এখানে দিলে মাশরুম অতিরিক্ত পানিটা, হ্যাঁ, একের সম্পূর্ণটা আমরা ডাইরেক্ট শুকাই নি। আচ্ছা, শুকানোর পরে এগুলো যে বক্সে দেওয়ার পরে লেভেলিং থেকে শুরু করে এই যে সকল মানে এটাকে সিল করে দিচ্ছেন। মূলত ব্যবসাটা হচ্ছে কাস্টমারদের জন্য। তাদের সাড়া কেমন পাচ্ছেন? তারা কিভাবে পছন্দ করছে? আপনার মার্কেটিংটা কিভাবে চলছে? সারা বাংলাদেশে আমার একটা নারী উদ্যোক্তাদের টিম আছে যারা ফুড নিয়ে কাজ করছে। অনলাইনে তারা আমার এই প্রোডাক্টগুলো নিয়ে তারাও সেল করছে। গভর্নমেন্টের যতগুলা আছে প্রকল্পের কাজ চলে এবং সেখানে যে মিটিংগুলো হয় সেখানে আমাদের খাবারগুলো চলে যায়। মানে ওখানে আপনি সার্ভ করতেছেন? আমরা সব আমাদের খাবারগুলো সেখানে যাচ্ছে, সেটা কৃষি মন্ত্রণালয়ে যাচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছে, যুব মন্ত্রণালয়ে, তারপর বিভিন্ন মেলা তো আছে। আর ফেয়ারগুলো তো আমি করছি। আমি লন্ডনে পাঠাচ্ছি আমার স্যুপ, আর সৌদিতে আমার গিয়েছে আপনার বেসন, লাড্ডু। আমার টোটাল আপনারা দেখেছেন যে এখানে যারা আছে সব নারীরা।
যেহেতু নারীর মধ্যে কিন্তু অনেক সৃজনশীলতা আছে, বাট সেই সৃজনশীলতাটা না রানী সেই রান্নার কাজে ব্যবহার করে, কিন্তু সেটাকে প্রকাশ করে না, সেটা অর্থনৈতিক ভ্যালুটা হয় না। সো যেই নারী যেটা বানাতে জানে তাদেরকে আমি ওই জায়গাটা এনে কাজে লাগাচ্ছি। তার মানে আপু বাংলাদেশে মাশরুম গ্রহণ করার ক্ষেত্রে মানুষের যে একটা আপত্তি আছে, ব্যাঙের ছাতা বলে বা এই ধরনের বলে অনেকে খাইতে চায় না, বিশেষ করে বয়স্করা তো গ্রহণ করতে চায় না। তো সেই জায়গাটা যদি প্রসেসড ফুড গুলো দেওয়া যায় তাহলে মনে হয় এই যে মাশরুমের বাধাটা নিশ্চয়ই দূর হবে। হ্যাঁ, আমি সেই জায়গাটায় আসি যে আমরা কিন্তু একটা সময় শুধু মাশরুম ফ্রাই করে খাওয়ার চিন্তা করতাম। এখন কারো কাছে যদি এই লাড্ডুটা আমরা প্রেজেন্ট দেই, সে কিন্তু বুঝবে না এটা মাশরুম নাকি। খাওয়ার পরে সে যখন বুঝতেছে মাশরুম, সে ডিফারেন্ট টেস্ট পাচ্ছে, সে কিন্তু তখন আমাদের কনজিউমার হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে ভ্যালু অ্যাড করাতে এই যে ভ্যালু চেন তৈরি হচ্ছে আপনার মাধ্যমে। এবং আপনার মতো উদ্যোক্তা যদি বাংলাদেশে আরো থাকে তাহলে তো নিশ্চয়ই যে আমি তো চাই যে বাংলাদেশের প্রতিটা জেলায় আমার মতো একজন করে লতা তৈরি হোক, যারা প্রসেসিং নিয়ে কাজ করে। নারী হোক, সেটা নারী হোক, নারীর সাথে পুরুষ সহযোগিতা করবে। অনেক ভালো থাকবেন আপনার। ভালো লাগলো যে সেটা হচ্ছে যে আপনি শুধু মাশরুমের বাজার সৃষ্টি করছেন না, আপনি নারীদের যে ক্ষমতায়ন সেটাতেও ব্যবস্থা করছেন। আশা করি যে আপনার এই উদ্যোগ আরো ছড়ায় পড়বে এবং বাংলাদেশ একদিন সমৃদ্ধ হবে। আপনাকেও ধন্যবাদ। আর আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে যে পুষ্টির উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, আমাদের দুইটা কথা এখানে, একটা হচ্ছে পুষ্টির উন্নয়ন আর দারিদ্র্য হ্রাস। আমরা এই স্বপ্নটা দেখছি, বাংলাদেশ থেকে আমরা পুষ্টিটাকে ডেভেলপ করব আর দারিদ্র্যটাকে হ্রাস করে নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আপা। দর্শক, আমরা কথা বললাম লাবণ্যলতা আপা। লাবণ্যলতা আপার প্রথম যে মাশরুমের যে উদ্যোক্তা যারা, অর্থাৎ মাশরুম নিয়ে যারা প্রক্রিয়াজাত শুরু করেছেন তাদের মধ্যে তিনি একজন। 2003 সাল থেকে তিনি এটাতে লেগে আছেন। একসময় তিনি ছিলেন মাশরুম চাষি, সেখান থেকে ধীরে ধীরে উদ্যোক্তা, এবং তিনি কিন্তু বাংলাদেশে একটা বড় ধরনের মাশরুমের বাজার সৃষ্টিতে ভূমিকা রাখছেন। তিনি যেমনটি বললেন যে তিনি চান যে তার মতো লাবণ্যলতা বাংলাদেশের প্রতিটি জেলায় অন্তত একজন করে হোক, তাহলে মাশরুম গ্রহণের যে প্রবণতা সেটি যেমন বাংলাদেশে বাড়বে, তেমনি এটি গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ একটা সুস্বাস্থ্যের বাংলাদেশে তৈরি হবে এবং মাশরুমের মাধ্যমে যে সব ধরনের রোগ যে নির্মূল করা সেটি সম্ভব হবে। লাবণ্য আপা সহ মাশরুম চাষের সঙ্গে যারা জড়িত প্রত্যেকের সফলতা কামনা করে এবং প্রত্যেকের প্রতি শুভাশিস জানিয়ে আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষি গল্প নিয়ে অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।